জিল্লু খায়া দে। হ্যালো, আমি শুভ। ওয়েলকাম টু রিয়েক্ট প্রো। আজ মধ্যরাতে ড্রপ হয়েছে রাক্ষস সিনেমার ট্রেলার। আর ট্রেলারটা দেখার পর একটা প্রশ্ন মাথায় ঘুরছে, এটা কি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে, নাকি এটা শুধু অ্যানিমেলের আরেকটা ভার্সন? চলুন পুরো বিষয়টা খোলসা করা যাক। প্রথমে একটা কথা বলতেই হবে, এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় সত্যিই বড় কিছু করার চেষ্টা করেছে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানকে নিয়ে তিনি এর আগেও বানিয়েছেন বরবাদ। আর এবার রাক্ষসের ট্রেলার দেখে একটা জিনিস পরিষ্কার, স্কেল, লুক আর ভিজুয়াল সব কিছুতেই প্রিমিয়াম ফিল আছে। কালার গ্রেডিং, ক্যামেরা মুভমেন্ট, অ্যাকশন, ব্লকিং সব কিছু অনেক বড় স্কেলের মনে হয়েছে। কিন্তু কিছু দৃশ্য তো এমনকি বরবাদের থেকেও বেশি স্টাইলিশ লেগেছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? এই ট্রেলারের অনেক দৃশ্য, ডায়লগ, ক্যারেক্টার আচরণ দেখলেই মনে হয় এটা অনেকটা অ্যানিমেলের ভাইব। বিশেষ করে সিয়াম আহমেদের একটা দৃশ্য আছে যেখানে সে প্রশ্ন করছে প্রেগনেন্ট অবস্থায় সে করলে সমস্যা নেই তো। এরপর সে যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, পুরো টোনটাই অনেকটা রণবীর কাপুরের অ্যানিমেল ক্যারেক্টারের মতো। এটা শুধু ইন্সপিরেশন না, অনেক জায়গায় প্রায় হুবহু ভাইব মনে হয়েছে। এখন অনেকেই বলবে বরবাদের ক্ষেত্রেও তো কপির অভিযোগ উঠেছিল। হ্যাঁ, উঠেছিল, কিন্তু একটা বড় পার্থক্য ছিল। সাকিব খান ইজ সাকিব খান। তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে। তিনি স্ক্রিনে শুধু হেঁটে এলেও একটা আওড়া তৈরি, একটা ডায়লগ বলেই সেটাকে তিনি ক্যারি করতে পারেন। কিন্তু রাক্ষসের ট্রেলারে সিয়াম আহমেদের ক্ষেত্রে সেই মেসি অরাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। আমি সিয়ামকে ছোট করছি না, তিনি নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু এই ধরনের ডার্ক, মেসি, ভায়োলেন্ট ক্যারেক্টার ক্যারি করতে যে স্ক্রিন প্রেজেন্স পাওয়ার দরকার, সেটা এখনও তার মধ্যে পুরোপুরি দেখা যায়নি। ট্রেলারে একটা ডায়লগ শোনা যায়, এই জিল্লু খায়া দে, যেটা স্পষ্টভাবে বরবাদ রেফারেন্স মনে হয়। এটা দেখে মনে হচ্ছে পরিচালক মেহেদী হাসান হৃদয় হয়তো একটা বরবাদ ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছেন। যদিও সত্যি এমনটা হয়, তাহলে এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা নতুন কনসেপ্ট হতে পারে। ট্রেলারের একদম শেষে একটা বিগ ভিলেন রিভিল করা হয়েছে। শুধু একটা ব্যাকশট, কিন্তু যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, কস্টিউম ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে দৃশ্যটা সত্যিই খুব ভালো লেগেছে। সবশেষে একটা কথা বলতেই হবে, বর্তমান বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা মেহেদী হাসান হৃদয় নিঃসন্দেহে সবচেয়ে স্টাইলিশ এবং সাহসী ডিরেক্টরদের একজন। কিন্তু তিনি যদি এই ইন্সপিরেশন থেকে বের হয়ে নিজের অরিজিনাল গল্প নিয়ে কাজ করে, তাহলে তিনি সত্যিই বাংলাদেশের সিনেমাকে আরও বড় স্কেলে নিয়ে যেতে পারেন। কারণ তার কাছে আছে ভীষণ বাজেট এবং বড় কিছু করার সাহস। তো এখন প্রশ্নটা আপনাদের কাছে, রাক্ষস কি সত্যি অ্যানিমেলের কপি, নাকি হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী বড় অ্যাকশন ব্লকবাস্টার? রাক্ষসের ট্রেলার আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আর চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার।